আসসালামাইকুম সবাইকে সামিহা গার্ডেনের নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদেরকে ঈদের কুরবানির গরু দেখাবো। আমার বাসাটা রাস্তার উপরে, সেই কারণে বাসা থেকে সব কিছু দেখা যায়। আজকে আমাদের এখানে হাট, বৃহস্পতিবার। আজকে সবাই এখানে গরু নিয়ে যাচ্ছে। আজকে দেখাবো আপনাদেরকে এই রাস্তা দিয়ে যে কয়টা গরু দেখাবো আপনাদেরকে। দেখেন গরুটা কালো কালো, ভালোই স্বাস্থ্য আছে, ভালোই লাগতেছে। কুরবানির সাথে সাথে যেন এগুলো কুরবানি না হয়, দেখেন কি স্পিডে ছাড়ছে। দেখেন এগুলা মোটর সাইকেল চালানো। দেখেন আমার বাসার সামনে একজনকে অবশ্যই যে মোটর সাইকেল চালাতে গিয়ে এক বৃদ্ধ আঙ্কেলকে রাস্তায় ফেলে দেয় এবং পাকা রাস্তা হওয়ার কারণে পড়ে যাওয়ার সাথে সাথে মাথার ফেটে যায়। তারপর হসপিটালে মৃত ঘোষণা করে। দেখেন আরেকটা গরু নিয়ে আসতেছে, এটাও কালো রঙের। কালো লাল এইসব গরুগুলার দাম একটু বেশি থাকে, যে কারণে যখন যারা পালে তারা লাল কালো এই গরুর বাছুরগুলা কেনার চেষ্টা করে। এই দেখেন যাচ্ছে নিজের বাড়ি থেকে, যখন বাজার দিকে নিচ্ছে তখন তার কাছে রাস্তাঘাট সব কিছু অপরিচিত মনে হচ্ছে। সে এখনই কিন্তু কিছু কিছু বুঝতে পারতেছে যে তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে একটু পাগলামিটা সে করে, যেতে চায় না, দু তিনজনে নেয়। যখন বাজারের কাছে নিয়ে যাও অনেক গরু দেখে তখন আরও বেশি পাগলামি করে। এখন আপনাদেরকে দেখাবো একটা লাল ষাঁড়, এটাও অনেক মোটা তাজা। এদিক যে গরুগুলো যাচ্ছে সবগুলোই মূলত আমাদের গ্রাম থেকে নিয়ে আসতেছে। যারা গরু পালন করতেছে তারা এবার একটু হতাশা, কারণ বন্যার জন্য এবার গরুর দামটা একটু কম যাবে, কারণ চতুর্দিক দিয়ে এখন পানি। তবে আমার মনে হয় গরুর দামটা একটু বেশি থাকলে ভালো, কারণ গরুগুলো যারা পালে তারা মূলত একটু গরিব শ্রেণীর যারা, তারাই পালে, যে কারণে কিছু টাকা একটু দামটা ভালো থাকলে তারা যখন দামটা একটু ভালো পায় মনটা ভালো থাকে। কিন্তু যারা কুরবানি দেয় স্বাভাবিকভাবে যাদের একটু টাকা আছে, তারাই সামর্থ্য আছে, তারাই গরুগুলো কিনে। তো তারা যে একটা বাজেট করে, ওই বাজেটে আমি যেটা বলছিলাম যে যারা আসলে কুরবানি দিবেন তাদের তো একটা বাজেট থাকে, এবং এটা মেন্টালিটি নিয়েও নেয় যে বাজেট হয়তো 20 ধরছে, হয়তো একটু কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। তার এটা ক্রয় ক্ষমতার ভিতরেই থাকে। কিন্তু যারা এত দীর্ঘদিন লালন পালন করলো তাদের একটা ডিমান্ড থাকে, যে বাজেট থাকে এত টাকাতে কিনছি, এতদিন পালছি, এতটি খাদ্য খাওয়াইছি, এত টাকা গেছে, এত টাকা পাইলে আমি এটা গরুটা ছেড়ে দিব, এত টাকা লাভ হবে, একটা হিসাব থাকে। কিন্তু যখন দেখে যান খরচের চাইতে আরও কম দামে বিক্রি করতে, তখন কিন্তু তার আর এই যে গরু পালনের ইচ্ছাটা থাকে না। তো এই গরুটা দেখেন, এই গরুটা লাল আর কালো মিশ্রণ, খুব সুন্দর গরুটা, ভালো মোটা তাজা আছে, ভালো মোটা তাজা। তো আপনারা যদি গরু কিনতে চান তাহলে হালুয়াঘাট বাজার, খামার যেটা বলে পাগলপাড়া, ওখানে আজকে বাজার হচ্ছে, কেনার জন্য চলে আসতে পারেন। এখানে একটা যে সাদা গরু দেখতে পাচ্ছেন, এটা কেউ গোসল টোসল করে রেডি করেছে বাজারে নেওয়ার জন্য। গরু ঠিকঠাক করে এখন মালিক গিয়েছে রেডি হয়ে আসার জন্য, আসলে বাজারে নিয়ে যাবে। এখন একটা আসতেছে লাল কালো,
তিনজন নিয়ে যাচ্ছে, বিক্রির জন্য। এই গরুটাও অনেক মোটা তাজা, গজটাও বড়। যে সার মোটা তাজা টাইট ফিট এবং গজ বড় থাকে ওইগুলোর দাম বেশি হয়। এবং গরুর মাপটা হয় লম্বা, এবং লম্বার সাথে বের গুণ করলে যে এটা হবে এই অনুপাতে পরে এটা কত কেজি মাংস হবে বের করা যায়। এটা দেখেন একেবারে কাছ থেকে আমি দেখাতে পাচ্ছি আপনাদেরকে। গরুটা অনেক সুন্দর। এই যে গরু আপনারা চাইলে এটা হালুয়াঘাট বাজারে এসে কিনতে পারেন। আর এই দেখুন আরেকটা আসতেছে লাল কালো। আপনাদেরকে এখন পর্যন্ত যে কয়টা ভিডিও দেখালাম সবগুলাই কিন্তু কালো অথবা লাল বা লাল কালো। লাল কালো এগুলাই দেখিয়েছে। কারণ এটার কারণ হলো, আগে বলেছি যে চামড়ার দাম, কুরবানি গরুর যে চামড়ার দামটা বেশিরভাগ হয় লাল এবং কালো গরুর চামড়াটা বেশি দাম দিয়ে নেওয়া হয়। কারণ এগুলা দিয়ে যখন প্রক্রিয়াজাত করা হবে তখন রং এত লাগে না, অরিজিনাল কালারগুলাই থেকে যায়। কিন্তু যখন সাদা বা অন্য সাদাগুলো আসে তখন ওইগুলোতে রং বেশি দিতে হয়। সেই কারণে মানুষ সাদাটা অ্যাভয়েড করার চেষ্টা করে, চামড়ার দাম হয় না। কারণ এই চামড়ার যত বেশি দাম হবে তত এই টাকাটা গরিবদের মাঝে বিতরণ করা যাবে। এখন আরেকটা আসতেছে এতক্ষণ পরে, সাদা আর কালো। দেখা যায় না, এটা তো দেশি। এখন পর্যন্ত যে গরুগুলো আপনাদেরকে দেখালাম সবগুলোই কিন্তু দেশি গরু। এটা 4 জন সাথে আসছে, সাদা কালো, মোটামুটি মিডিয়াম সাইজ। যারা মোটামুটির ভিতরে বাজেট করেছেন তারা এই গরুটা নিতে পারবেন। সাথে একটা খাসি আছে, ছাগল। এটা যারা ছাগল কুরবানি দিবে তারা আসতে পারেন। আজকে হালুয়াঘাট বাজারে গরু ছাগলের হাট বসতেছে। এদিক দিয়ে যতগুলো গরু যাচ্ছে সব হলো আমাদের গ্রাম থেকে আসা। এই দেখেন এখন একটা গরু নিয়ে আসতেছে। বারবার একই কথা বলি যে লাল কালো এইসব গরুগুলাই সবাই পালে, তবে এটা একটু আলাদা। এটার কপালে একটা সাদা টিপের মতো আছে। অনেক সময় দেখা যায় কুরবানির গরু কুরবানির বাজারে মালা ঘুন্ডি এগুলো লাগিয়ে নিয়ে আসে। এই গরুটা মনে হয় একটু শান্ত প্রকৃতির হবে। একজনে নিয়ে যাচ্ছে, এটা মনে হয় মালিকে ধরে নিয়ে যাচ্ছে। দেখেন কুরবানি গরুর সাথে সাথে আরও কিছু কুরবানি দেওয়ার জন্য মানুষ আছে। কি কাজ তাদের, কত স্পিডে যেতে হয় এবং একটার ভিতরে 4টা। দেখেন নিয়ম নীতির কোনো বালাই নেই, কোনো হ্যামলেট নেই। এক গাড়িতে 4 জন, স্পিডে চলা, মানে এগুলাই তো অ্যাক্সিডেন্ট হয়। রোড অ্যাক্সিডেন্টগুলো তো মূলত এদেরকে হয়, হঠাৎ হয় সাবধানতার পরেও, যে অন্য গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে ধাক্কা দেয়। আর এইসব লোকগুলাই মূলত অন্য গাড়িকে, দেখেন এটা কিন্তু আবার নিয়ন্ত্রণে যাচ্ছে, 2 জন যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। এইসব গাড়িগুলো কিন্তু এত অ্যাক্সিডেন্ট হয় না, খুব কম। যে অন্যরা যদি ধাক্কা দেয় তাহলে। কিন্তু আগের যে গাড়িগুলো দেখলেন সবাই কিন্তু উঠতি বয়সী,
সবাই উঠতি বসি। আর এখন যেহেতু জনসংখ্যা কম, সেহেতু বেশিরভাগই একটা দুইটা করে ছেলে থাকে। তো কোনো অ্যাক্সিডেন্টে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু বাবা মার পুরা জীবনটাই শেষ, এত কষ্টের সব বৃথা। তো দেখুন এখন একটা গরু আসতেছে, সেই লাল এবং কালোর ভিতরে, তবে একটু ঘাড়ো এটা। তবে এই গরুটা একটু তেজি এবং সাহসী। দেখেন সে কিন্তু মালিকের আগে আগে ছুটে আসতেছে, হ্যাঁ, তার কোনো ভয় নেই। এবং একটু আগে এই যে এখানে একটা ছোট গরু আছে, ছোট বাছুর, এই যে বাছুরটাকে সে গোতা মারতে চেয়েছিল। হ্যাঁ, সে সাহসী, সে বাহাদুর, সাহসী। দেখেন ও যে আসতেছে, দেখেন সাহসের সাথে। মালিক শুধু একটু ধরে আছে, সে আগে আগে আসতেছে, খুঁড়তে যায়। এবং এটা কিন্তু অনেক মোটা তাজা এবং সুস্থ, একেবারে সুস্থ গরুটা। তো যদি আপনাদের গরুগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই হালুয়াঘাট বাজারে আসবেন। আর আমাদের উত্তর অঞ্চলে গরু একেবারে খারাপ হয় না, ভালোই হয়, ভালোই মোটা তাজা হয়। তো ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আমি আমার গড় থেকে যে কয়টা গরু আমাদের গ্রাম থেকে যায়, সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন। দেখেন যাচ্ছে, দেখেন 3টা 4টা করে একসাথে যায়। এই দেখেন একটু ব্যতিক্রম, সেটা হলো এটা রং লাল কালো ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ষাঁড় গরু না। কুরবানিতে মূলত ষাঁড়টাই বেশি দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভালো সেরাটা দেওয়ার চেষ্টা করে না। কিন্তু তারপরেও অনেকজন আছে যে বাজেটে স্বল্পতা বা শেয়ার খুঁজে পায় না কম দামের ভিতরে, তারা কিন্তু আবার গাভী বা গাভী বাছুর যেগুলা, মেয়ে গরু যেগুলা, সেগুলা কোরবানিতে দিবে, বা ছোটো সাইজের ষাঁড় বাছুর যেগুলা, এগুলা দিবে। কারণ সবারই আসলে সামর্থ্য হয় না যে একজনে বা দুজনে। আর এই গরুটা যে নিয়ে আসতেছে কতক্ষণ পর পরই ঘাসে, মালিকটার গাভীটা নিয়ে আসতে কষ্ট হচ্ছে, কতক্ষণ পর পরই ঘাস খায়। তার মনটা বাজারের দিকে যেতে চাচ্ছে না। তো মালিক দেখেন ছাতা দেয়, একবার মার দেয়, একবার গুঁতা দেয়। গরু সম্ভবত বাচ্চা রেখে আসছে, ডাক দিচ্ছে, সম্ভবত বাছুর রেখে আসছে। আবার একটু কেউ কেউ ব্যতিক্রম হতে পারে যে দুধ খাওয়ার জন্য গাই নিতেও পারে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকেন, ভালোভাবে ঈদ করেন, ভালোভাবে কোরবানি দেন। যারা যে নিয়তে কোরবানি দিচ্ছেন, কোরবানির নিয়তটা যেন আল্লাহর কাছে পৌঁছায়। সকল মুসলমানদের জন্য দোয়া থাকলো, মুসলিম দেশগুলোর জন্য দোয়া থাকলো, সবাই যেন ভালো থাকে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দিবেন, আমাদের সব ভিডিও আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ। আমাদের ঠিকানা হলো বড়দাসপাড়া রুট, পাগলপাড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ। যোগাযোগের ঠিকানা 01727178285 অথবা